আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজন ইলেকট্রিক চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে টিভিটি রিপেয়ার করব এটি হচ্ছে একটি এলজি 32 ইঞ্চি এলইডি টিভি। তো এই টিভিটির সমস্যা দেখতে পাচ্ছেন যে এর ডিসপ্লেটি একবার ব্লিঙ্ক করে চলে গেল। তো খুব খেয়াল করলে দেখা যাবে যে ভিতরে যে এর ডিসপ্লেটি আছে সেটি কিন্তু চালু রয়েছে, তবে এক্ষেত্রে কিন্তু লাইটের কোনো আলো দিচ্ছে না। তো এই টিভিটি কী সমস্যা হতে পারে সেটি আজকে আমরা ভিডিওতে দেখব। এর আগে এরকম রিলেটেড একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে লাইটের সমস্যা ছিল, সেখানে কিন্তু টিভিটি অন করলে একদম কালো হয়ে থাকতো। তো সেক্ষেত্রে আমরা যখন টিভিটি খুলে এরপরে দেখলাম যে আমাদের লাইটগুলো সমস্যা ছিল। তো এলইডি টিভির লাইট কীভাবে পরিবর্তন করবেন, কীভাবে পরিবর্তন করলে এটি বেশি লাস্টিং করবে সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমরা সার্কিটটি খুলে, কেননা এটির সার্কিটের সমস্যা রয়েছে, তো আপনারা দেখেন। এখন আমরা সার্কিটটি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে একটি ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরটি ফুল ড্যামেজ রয়েছে। ক্যাপাসিটরটি উপরে অংশ খোলা রয়েছে, তাই আমরা সহজেই বুঝতে পারছি যে এই ক্যাপাসিটরটি সমস্যা রয়েছে। তো আমাদের সেম বিল্ডুর আরেকটি ক্যাপাসিটর লাগাতে হবে। এক্ষেত্রে আমি আমার পুরাতন একটি সার্কিট থেকে লাগাবো। তো এটি খোলার জন্য পিছনের অংশ আপনারা যদি তাতাল দিয়ে এভাবে চাপ দেন, তাহলে কিন্তু এই ক্যাপাসিটরটি খুব সহজেই খুলে আসবে। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি কিন্তু ফুললি ড্যামেজ হয়ে গেছে। তো এই ক্যাপাসিটর যদি আপনারা যখন লাগাবেন, তখন আপনারা যে বিষয়টি খেয়াল করবেন, আপনারা যে ক্যাপাসিটরটি লাগাবেন সেই ক্যাপাসিটর মাইক্রো ইএফ ঠিক রাখবেন। যেমন এই ক্যাপাসিটর মাইক্রো ইএফ হচ্ছে 470 মাইক্রো ফ্যারাড। তো সেম মাইক্রো ফ্যারাডে একটি ক্যাপাসিটর আমি লাগাবো। এখানে আমি একটি CRT সার্কিট থেকে একটি ক্যাপাসিটর খুলে লাগাবো। তো আগের যে ক্যাপাসিটরটি রয়েছিল সেটি হচ্ছে 470 ইউএফ 35 ভোল্ট, তবে এক্ষেত্রে যে আমি লাগাচ্ছি 470 ইউএফ 35 ভোল্ট। তো আপনারা চাইলে 35 ভোল্ট, 25 ভোল্ট অথবা 50 ভোল্টও লাগাতে পারেন। আপনারা শুধুমাত্র খেয়াল করবেন, যখন আপনারা কোনো ক্যাপাসিটর একটি রিপ্লেস করার সময় আপনাদের ভোল্টেজ যদি আগের ক্যাপাসিটরের চেয়ে বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই, তবে ভোল্টেজ যদি কম হয় তাহলে কিন্তু সমস্যা। আরেকটি বিষয় যে খেয়াল রাখবেন, এটি মাইক্রোফ্যারাড আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন। যেমন এখানে আছে 470 ইউএফ মাইক্রোফ্যারাড, তো আপনারা 470 মাইক্রোফ্যারাড লাগাতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিটের যে নেগেটিভ ও পজিটিভ অংশ, যে পাশে ঘর করা থাকবে এ পাশে হচ্ছে নেগেটিভ, এবং ক্যাপাসিটরের সাদা অংশ হচ্ছে নেগেটিভ। তো আমরা সেই অনুসারে এই ক্যাপাসিটরটি লাগিয়ে নিলাম। ক্যাপাসিটর লাগানো শেষ, এখন আবার আমি সার্কিটটি সুন্দর করে বসিয়ে দেব। তো সার্কিট বসানোর সময় আপনারা সবসময় একটি বিষয় বেশি করে খেয়াল করবেন, সেটি হচ্ছে সকেটগুলো আপনারা সুন্দর করে বসিয়ে দেবেন। যেমন এলবিডির যে কেবলটি রয়েছে, এই কেবলটি যদি আপনারা উল্টাপাল্টা করে লাগান তাহলে কিন্তু আপনাদের প্যানেলটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা শর্ট সার্কিট হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার ব্যাকলাইট, সেন্সর লাইট ইত্যাদি কানেকশনগুলো সুন্দরভাবে বসিয়ে নেবেন। সকল কানেকশন করার পর এখন আমরা টিভিটিতে পাওয়ার দিয়ে দেখব। তো দেখেন এখানে লাল ইন্ডিকেটর চলছে। এখন যদি আমি রিমোট দিয়ে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে থেকে কেমন সিম্বল আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লে কিন্তু আলো চলে আসছে। আগে কিন্তু একবার ব্লিঙ্ক করেই এরপর লাইটটি চলে যেত, কিন্তু এখন আর তা হচ্ছে না। অর্থাৎ ক্যাপাসিটর এটি নষ্ট থাকার কারণে এরকম সমস্যা দেখা দিয়েছিল। যেহেতু আমরা একটি নতুন ক্যাপাসিটর রিপ্লেস করে দিয়েছি, তাই ক্যাপাসিটর চার্জ ধরে রাখতে পারছি, যার কারণে আমাদের লাইটটি আর অফ হচ্ছে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা ইলেকট্রনিক্স রিলেটেড কাজ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।